জনগণ, রুখে দাও জনগণ, ক্ষমতা না জনতা। উত্তর এবং উত্তর পশ্চিম সীমান্তে এতদিন চোখ রাঙাচ্ছিল পাক বিপদ। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতিতে বিপদ বাড়ছে দেশের পূর্ব সীমান্তেও। পদ্মাপাড়ে দানা বাঁধছে ভারত বিরোধিতা। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক শরীক ওসমান হাদির মৃত্যু হয় বৃহস্পতিবার। তারপর থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা বাদ যায়নি কিছুই। আর এই আবহে ক্রমশ ভারত বিরোধিতা বাড়ছে বাংলাদেশে। একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে। হামলা হয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশনে, হামলা হয়েছে রাজশাহী, খুলনা, চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনে। আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান উঠেছে। হাইকমিশন লক্ষ্য করে লাগাতার পাথর বৃষ্টি হয়েছে। এরই মধ্যে 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস পালনের দিন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার মুক্তিযুদ্ধের অপব্যাখ্যা করেন। তিনি বলেন, 65 যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে 71-এ সহযোগিতা করেছিল ভারত। পাক সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল, বাংলাদেশের কাছে নয়। জামাত সেক্রেটারি জেনারেলের এমন মন্তব্য চলতি অশান্তি ও ভারত বিরোধিতার সুরকে আরও চড়া করেছে বাংলাদেশের অভ্যন্তরে। এই আবহে হাদির মৃত্যু ভারত বিরোধিতা তুঙ্গে পৌঁছেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম আবার হাদির হত্যাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছেন নয়াদিল্লির বিরুদ্ধে। দাবি জানাচ্ছেন হত্যাকারীদের ফেরত না দিলে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্যও বলছেন। আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে বেসিক। এইটার বাইরে আমরা যাব না যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। উপদেষ্টা মণ্ডলীর আরেক সদস্য নাহিদ ইসলাম আরও তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন, সুর চড়িয়েছেন ভারত বিরোধিতায়। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এই রাতে নেমে এসেছি কারণ আমরা মনে করি পুরো বাংলাদেশ জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবো। ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে, শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই ইসলামাবাদের সঙ্গে সখ্যতা বেড়েছে ঢাকার। ইসলামাবাদ ও ঢাকার কাছাকাছি আসা নয়াদিল্লির কাছে খুব একটা স্বস্তির হবে না বলেই মনে করা হচ্ছে। কোন মন্ত্রে পরিস্থিতি সামাল দেয় নয়াদিল্লি, কোন মন্ত্রে বা সুরক্ষিত রাখে দেশের পূর্ব সীমান্ত, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।